হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সানডেটা আজকে ভীষণ ভালো কাটছে। তো ব্যাস, সানডে আর বাড়িতে আছি, একটু বাড়ির লোকের জন্য রান্না করবো না সেটা কী করে হয়। আর যেহেতু আমার চিকেন আর মাটন ভীষণ ফেভারিট, তো বাবা সেই মাটন এনেছিল আর এখানে আমি সেটাই রান্না করছিলাম। অবভিয়াসলি আমি এই যে রান্নাটা করছি, এগুলো কাটা প্রিপারেশনটা আমার মাই করে দিয়েছে। আমার মা আমার বিগেস্ট সাপোর্টার, আমাকে হেল্প করে। অ্যান্ড সেটা অবভিয়াস, কারণ আমি এখনও সেই রকম এক্সপার্ট তো অবশ্যই হইনি যে এত সুন্দর করে সব কিছু কেটে রেডি করে করব, সেটা আমি এখনও অবধি পারিনি। যাই হোক, শিখছি। অ্যান্ড রান্নাটাও আমি শিখছি, এখনও সেরকম কিছুই পারি না। যেটুকু শিখি বা যেটুকু শিখেছি সেটার থেকেই আর কি করছি। তো এখানে দেখো, আলু পেঁয়াজ তো মাই কেটে দিয়েছিল যেরকমটা বললাম, আর সেখানে আমি দেখো তারপরে সব কিছু যেভাবে উইথ প্রসিড করতে হয় আমি এখানে সেটাই করছি। তারপর দেখো এখানে কালারটা আস্তে আস্তে কি দারুণ এসেছে না? তো তারপর দেখো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর কষিয়ে নেওয়ার পরে তারপরে মাটনটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছিলাম এখানে, আর তারপরে সেটাকেই ভালো করে মিক্স করে বানাচ্ছিলাম। আর এবারে অনেকেই আমাকে বলতে পারো যে এটাকে হয়তো আরেকটু বেটার ওয়েতে আমি করতে পারতাম বা অন্য কিছু, বা অনেক রকম সাজেশন দিতে পারো। বাট আমি সবার আগে একটাই কথা বলবো, আমি আগেও বলেছি এখনও বলছি, আই অ্যাম নট আ পারফেকশনিস্ট। আমি একদম এক্সপার্টও নই বা পারফেক্টভাবে বানাতে পারবো সেরকম কিছু নয়, আমি এখনও মাত্রই শিখছি। তো তারপরে দেখো এখানে স্টকের বাটিটা ভীষণ ভারী ছিল, তো যার জন্য আমার হাতটা কাঁপছিল। তো যাই হোক, এখানে প্রথমে অল্প স্টক দিলাম, কারণ আমার মা বললো আগে অল্প একটু দিয়ে তারপরে বাকিটুকু দিতে। তো পরের বার যে স্টকটা ঢাললাম সেটা আমি আর ভিডিও করতে পারিনি। যতই হোক, রান্নাটা মেইন ফোকাসে ছিল, ভিডিওটা তো আমার পরে মনে হলো যে আমার করা উচিত, তাই জন্য করছিলাম। কারণ অনেক দিন ধরে ভিডিও আসছিল না, তো তাই ভাবলাম আজকে রান্না করছি সেটা একটু দেখাই। তারপরে দেখো এগুলোকে এখানে আমি থেতো করছি, থেতো করে আমি একবারে দিয়ে দেবো। তো সেটাই আর কি, ওটা নামানোর আগে লাস্ট মুহূর্তে আমি এগুলো দিয়ে দিলাম। আর তারপরে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কালার ওয়াইজ তো আমার দেখতে প্রথমে খুব ভালো লাগছিলো, খেতেও ভালো হয়েছিল। অ্যান্ড বাড়ির সবাই বলেওছে যে খেতে খুব ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদেরও আই গেস দেখে ভালোই লাগছে। এটা একদম ফাইনাল লুকটা।